আপনি কি একদিন ঘোরার জন্য খুব সেরা একটা প্লেস খুঁজতেছেন? আজকে আমি আপনাদের এমন একটি প্লেসে নিয়ে যাব যেটা আপনার কাছে হবে সেরার থেকেও সেরা। কারণ আমি এই পার্কটার মধ্যে এমন কিছু দেখেছি যেটা আপনি দেখলে আমার প্রশংসা করতে বাধ্য। এই পার্কটার মধ্যে আসার পর আপনি কোথায় কোথায় ঘুরবেন, কত টাকা খরচ পড়বে, কীভাবে আসবেন, খাওয়া দাওয়া খরচ কত, রাইড ফিগুলো কত, সবগুলো মিলে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। আল্লাহর নাম নিয়ে এবারে আমরা যাত্রা শুরু করলাম সাভার থেকে। যদি আপনি ঢাকা থেকে যেতে চান সেক্ষেত্রে আপনাকে নামতে হবে ঝিনাইদহ বাস স্ট্যান্ডে। রয়্যাল এক্সপ্রেস, পূর্বাশয় পরিবহন, জেআর পরিবহন, এই বাসগুলো করে আপনি খুব সহজে যেতে পারেন। তো আমরা এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছি। এই যে সোহাগ ইন্টারপ্রাইজ আছে, আমরা এখান থেকে টিকিটটা কেটে নিলাম। এখানে আমাদের টিকিট ভাড়া পড়লো মাত্র 650 টাকা করে। এটি হচ্ছে নন এসি বাস এবং আমি সরাসরি নেমে যাব ঝিনাইদহ বাস স্ট্যান্ডে। ঝিনাইদহ বাস স্ট্যান্ডে নামার পর এখান থেকে আপনি শেয়ার রিক্সায় গেলে মাত্র 20 থেকে 30 টাকায় যেতে পারবেন জোহান ড্রিম ভ্যালি পার্কের মধ্যে। আল্লাহর রহমতে আমরা পৌঁছে গেলাম জোহান ড্রিম ভ্যালি সেই পার্কের মধ্যে। প্রবেশের প্রথমে আপনার চোখে পড়বে এদিকে আছে গাড়ি গ্যারেজ, এই যে এখানে আছে মোটরসাইকেল গ্যারেজ, তার সামনে আছে আপনার কার গ্যারেজ, আর ওইদিকে আছে পিকনিকের বাসগুলো গ্যারেজ করতে পারবে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে আপনার মোটরসাইকেল পার্কিং। এখানে আপনার মোটরসাইকেল পার্কিং হচ্ছে মাত্র 20 টাকা করে। আর যদি আপনি এখানে এই যে কার পার্কিং করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 100 টাকা। আর ওইদিকে আছে বাস, ওই যে ওইখানে বাস পার্কিং হচ্ছে আপনার 300 টাকা করে। আর যদি আপনি কিন্তু প্যাকেজ নেন, যদি পিকনিকের উদ্দেশ্যে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্যাকেজের সাথে এটা ফ্রি থাকবে। কিন্তু অনেক বড় জায়গা, বিশাল বড় জায়গা এখানে। তাই পার্কিং শেষ করে আপনি চলে যাবেন এইদিকে যে ড্রিম ভ্যালি। আমরা এখান থেকে টিকিটটা নিয়ে নেব। এখানে আপনার জনপ্রতি 70 টাকা করে। আর এখানে আপনার বাইরের থেকে কোনো খাবার নিয়ে আসতে দিবে না। চলুন এখান থেকে প্যাকেজগুলো একটু দেখে নেই কত করে প্যাকেজ আছে। বন্ধুরা এখানে প্যাকেজ আছে, ওই যে 1 নম্বর প্যাকেজ হচ্ছে আপনার 900 টাকা, পরিবেশ সহ রাইড এবং দুপুরে খাবার। তারপর এখানে প্যাকেজ বি আছে 700 টাকা, পরিবেশ সহ সকল রাইড। তারপর প্যাকেজ আছে আপনার সি, যেটা হচ্ছে 480 টাকা, পরিবেশ সহ মেরিগো রাইড, ওয়াটার কিংডম, ওয়েসিড বোর্ড ব্যতীত সকল রাইড, মানে সবগুলো ফ্রি। আর 4 বছরের নিচে শিশুদের একদম ফ্রি। তো চলুন এবার আমরা এখান থেকে টিকিটটা কেটে নিই। আচ্ছা আমাকে 2টা নর্মাল টিকিট দিন। বন্ধুরা এখানে আপনার মাত্র 70 টাকা করে প্রবেশ ফি। এখানে প্রবেশ করার পরে আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা প্যাকেজ কিনে নিতে পারেন। তো এবারে আমরা এখানে প্রবেশ করব। এটা হচ্ছে প্রবেশদ্বার, এই দিক দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। এই যে সামনে যাই, সামনে গিয়ে আমরা এখানে এন্ট্রি করব। এখানে প্রবেশ করার পরে আপনি পেয়ে যাবেন 2টি রাস্তা, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে সোজায়। আপনি যদি সোজা শুরু করতে পারেন, অথবা এখানে বেশ কয়েকটা রাইড আছে, যেমন একটা রাইড আছে এখানে, তার ওইদিকে একটা রাইড আছে। তো আমরা প্রথমে এই যে ফান রাইড আছে, এটা মূলত শিশুদের হয়তো এই ফান রাইড। তো আমরা প্রথমে এই দিক দিয়ে যাই, তারপর এটা যাবো। এই রাইডটার নাম হচ্ছে ফ্রিজবি। জনপ্রতি হচ্ছে 60 টাকা করে। আপনাকে এই কাউন্টার থেকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এখানে উঠবেন। এইদিকে আছে জেড কোস্টার, যার প্রাইস হচ্ছে 50 টাকা করে। টিকিট কাউন্টার হচ্ছে ওইদিকে, ওখান থেকে আপনি টিকিট কেটে নিয়ে এটা একটু উপভোগ করতে পারবেন। এটা ছোট বড় সকলের জন্য। এখানে একটা রাইড আছে 360 ডিগ্রি সুইং। তো এটার প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা করে। আর আপনাকে কাটতে হবে এখান থেকে টিকিট কেটে নিয়ে এসে আপনি এটা একটু উপভোগ করতে পারবেন। তো এখানে আপনার 6 জন ওঠা যায়, তারপরে এটা কিন্তু 4 দিকেই ঘুরবে। তো চলুন আমরা একটু উপভোগ করি আর দেখি। কেমন লাগলো? ভয় বল নাই তো? না ভয় বল নাই। এখানে যত রাইড আছে সবগুলো কিন্তু এখান থেকে টিকিট কাটতে পারবেন। যেমন এই যে এটা রাইড, তারপর ওইখানে আছে ট্রেন, তারপর এদিকে আছে নাগরদোলনা। তো সবগুলোর আপনি টিকিট কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমরা এবার ট্রেনটার মধ্যে উঠবো। তো আমরা ট্রেনের টিকিট কেটে নিচ্ছি এখান থেকে।
কম বেশি সবগুলো রেটে হচ্ছে আপনার 60 টাকা করে। তারপর এখানে আছে 80 টাকা। ট্রেনে ওঠার জন্য এত পরিমাণ সিরিয়াল, প্রায় অসাম, ভাবা যায় ব্যাপারটা। অবশেষে আমরা স্টেশনে চলে আসলাম, তো আমরা এখন চলবো, চলো। অনেক বড় সিরিয়াল পার করে তারপরে আমরা উঠলাম এই ট্রেনের মধ্যে। তো ট্রেনে করে দেখবো ভূতের ঘরে কি কি আছে, চলুন একসাথে উপভোগ করি। কোন মাদ্রাসা থেকে আসছে? তোমাদের মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম মনে নাই? মাশাআল্লাহ, তুমি সুন্দর নামটা বললো, যাক শুনে অনেক ভালো লাগলো। আগে কোনো চলছিল ট্রেনে? আগে কখনো চলছিল ট্রেনে? আজকে বলছো এখানে আসা, কেমন লাগতেছে এখানে আসার পর তোমার? কিছু সময় পরেই ট্রেনটি চালু হয়ে গেল। সত্যি বাচ্চা তো ট্রেনে ওঠার মজাই কিন্তু আলাদা, মনে হচ্ছে যে আবারও মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেছি। নাম তো দাও আগে। দেখি 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 বন্ধুরা ছোটদের সাথে খুব সুন্দর ব্যাপার করলো। তবে এখানকার ট্রেন হচ্ছে যে ড্রিম হলিডে পার্কে যে ট্রেনটা আছে সেটা অসাধারণ। তার ভিতরে ভিতরে নড়ে, কিন্তু এখানে কোনো ভূত কিছু নাই, সবগুলো মনে হচ্ছে যে তারা ফাঁস। তো ট্রেন দেখা শেষ করে এবার আমরা চলে যাবো এইদিকে। সামনে আসার পর পেয়ে গেলাম নাগরদোলনা, এই যে বিশাল বড় নাগরদোলনা উপরে। তো এখান থেকে আমরা দেখে নেব তার প্রাইস কত করে। খুবই দারুণ। এখানে আছে কাউন্টার, তো এখান থেকে যে নাগরদোলনা কত করে সেটা এখান থেকে দেখা যাবে। নাগরদোলনা হচ্ছে এখানে 50 টাকা করে। তো আপনি এখান থেকে 50 টাকা দিয়ে টিকিট কেটে এটার মধ্যে উঠতে পারবেন। তো এর আগে অনেক উঠছি, এখন এটা উঠবো না, আমরা একটু এই রাইডটা দেখবো। এই যে এখানে একটা রাইড আছে, অসাম রাইড, এটা হচ্ছে রোলার কোস্টার। তো এটার প্রাইস হচ্ছে আপনার 80 টাকা করে। এই যে সুন্দর একটা রাইড। ওয়াও, পুরো জোস। রোলার কোস্টার এবং এই যে নাগরদোলনা শেষ করে আপনি সামনে আসলে পেয়ে যাবেন কৃত্রিম ঝর্ণা। এখানে আপনি দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। দেখুন এখানে অনেকেই ছবি উঠাচ্ছে, চাইলে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। এখানে যে কৃত্রিম ঝর্ণাটা আছে তার পাশে আছে একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজ পার হয়ে আপনি ওদিকে যেতে পারবেন। এই ব্রিজ পার হয়ে এসে আপনি পেয়ে যাবেন এখানে সুন্দর ডিগি আছে এখানে, আর এই ডিগির সাইড দিয়ে আপনি যেতে পারবেন ওই দিকে। এটা কিন্তু অনেক বড়, ওই দিকে আরও জায়গা আছে। সো আমরা এটাকে শেষ করি। এই যে ঝর্ণা আছে এদিকে, আমরা ঝর্ণা পার হয়ে দিতে আসলাম। তো আসার পরে আমরা এই রাস্তা বেয়ে একদম ওই দিকে চলে যাব। আর এখানে দেখুন নাগরদোলনা আছে, তারপর রোলার কোস্টার আছে এখানে। সো এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো আপনি চাইলে এখানে বসে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে তারপর একটু সামনে এগিয়ে যেতে পারবেন। এই দিক থেকে সামনে আসার পরেই এখানে পেয়ে যাবেন পিকনিক স্পট। এখানে যত পিকনিক হবে সবগুলো কিন্তু এখানে, এই যেদিকে পিকনিক স্পট আছে। আর আমরা যাবো ওইদিকে হয়তো যেটা ফুল দিয়ে ঘেরা যেটা আছে সেটা তো এখানে। সত্যি অনেক বড় পার্কটা। এখানে পিকনিক দেখুন কত সুন্দর চলতেছে। আপনারা যারা এখানে আসতে চান এই সাথে আসতে পারেন। এখানে ফুল থেকে শুরু করে অনেক কিছু আছে। এখানে আসলে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ওই যে একটু সামনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের গার্ডেনটা সেটা হচ্ছে এইদিকে, আর এইদিকে আছে প্যাডেল বোট। এখান থেকে আপনি প্যাডেল বোটের টিকিট কেটে নিয়ে এগুলো উপভোগ করতে পারবেন। এই যে প্যাডেল বোটগুলো আছে সব এখানে, তার টিকিট কাউন্টার মনে হয় ওই দিকে।
আপনারা যারা আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এখানে কিন্তু কম সময় নিয়ে আপনি সবগুলো জায়গা কভার করতে পারবেন না, তাই যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন হাতে। একদম সকালের দিকে আসবেন, তাহলে সারাদিনে সম্পূর্ণ জায়গাটা সুন্দরভাবে ঘুরে ঘুরে এক্সপ্লেন করতে পারবেন। মনে হচ্ছে আমরা এই পার্কের যে মেন আকর্ষণ আছে সেই জায়গায় চলে এসেছি। এই যে জোয়ান ড্রিম ভ্যালি পার্ক। তো আমরা এটাতে প্রবেশ করবো এবং দেখবো ওখানে কী কী আছে। যারা আসলে অসাধারণ, ছাতা দিয়ে খুব সুন্দর করছে, যা সত্যি অসাধারণ লাগতেছে। এই ছাতা নিচে আসার পর মনে হচ্ছে যে আমি এক অন্য জগতে চলে এসেছি, কারণ এই ছাতাগুলো এত সুন্দর রঙিন আর রোদ পড়ার পরে এটা সত্যি অসাধারণ লাগতেছে। আর যদি একটু সামনে যাই হেঁটে হেঁটে, তাহলে দেখতে পাবেন এখানে ফুলের রাজ্য। আর ওই যে সামনে আছে আলাউদ্দিনের চেরাক। মনে হচ্ছে যে আমার ইচ্ছা তো পূরণ করবে, মনে যত ইচ্ছা আছে আর সব কিছু এখানে পূরণ হয়ে যাবে। সত্যি এই পার্কের সৌন্দর্য খুবই, এখানে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। এবারে আমরা ছাতাটা তো শেষ করে যাবো এইদিকে। এখানে অসংখ্য পিকনিক প্লেস আছে। এই দেখুন এখানে অনেকগুলো পিকনিক প্লেস আছে, রান্নাবান্না করে সামনে আপনি যেখানে ইচ্ছে রান্নাবান্না করতে পারবেন। তারপর এদিকেও খোলা মাঠ আছে, চাইলে এখানেও পিকনিক স্পট নিতে পারেন। তারপর এখানে তো তারা করেই দিছে, এগুলো হচ্ছে ভাড়া আপনার 3000 টাকা করে। সো এই যে এদিকে আপনি রান্না করতে পারবেন ওই শেষে, আর এখানে বসে বসে খেতে পারবেন। একটু সামনে আসার পর আপনার চোখে পড়বে ফলোয়ার ভ্যালি অ্যান্ড ওয়াটার কিংডম। এখানে আছে চলো যাই পানির পুরি খাই। আচ্ছা, এখানে আছে পানিপুরি। আমরা একটু প্রাইসগুলো দেখে নিই। এখানে আপনার 1 প্লেট পানিপুরি 50 টাকা করে, এখান থেকে কেটে তারপর ওখান থেকে খাবার নেবেন। তো চলুন সামনে যাই। আর এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস আছে, এখানে আছে। তারপর এদিকে ফুল দিয়ে সাজানো আছে, তো সত্যি অসাধারণ। এখানে আপনার স্পিড বোট জনপ্রতি হচ্ছে 80 টাকা করে। তারপর এখানে ফলোয়ার ভ্যালি, এটা হচ্ছে আপনার 20 টাকা করে। আচ্ছা, এই দুটো কোথায় কোথায়? একটা হচ্ছে স্পিড বোট, একটা হচ্ছে আচ্ছা দুটো দিয়ে। তো এখান থেকে টিকিট কেটে নেওয়ার পর আমরা এবার এবার এই দিক দিয়ে প্রবেশ করবো। চলুন, টিকিট লাগবে। তো চলুন আমরা ফুলের ভ্যালিতে প্রবেশ করি। আগেটা শেষ করে তারপর আমরা উঠবো স্পিডবোটের মধ্যে। এখানে যে ফলোয়ার গার্ডেনটা আছে, এখানে প্রবেশ করা মাত্র 20 টাকা করে, এবং তারপরে আপনি দেখতে পারবেন এখানকার সৌন্দর্য। চলুন এবারে আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠবো। এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর আপনি পেয়ে যাবেন এখানে অসংখ্য লাভ, তারপর এখানে ফুল। মনে হচ্ছে যে আমি ভালোবাসার রাজ্য চলে এসেছি, এবং তার সাথে এখানে ফুল দিয়ে ভরপুর। আর এখানে আছে লাভ, ওয়াও। আর এদের একটা হাত আছে, এই হাত দিয়ে সুন্দর পানি পড়তেছে। আর এখানে অসংখ্য ফুল আছে। আর এদিকে আছে স্পিড বোট। তো আমরা এটা শেষ করে এই স্পিড বোটে উঠবো। বন্ধুরা, এই ফুলের তো শেষ করে এবারে আমরা যাবো স্পিড বোটের মধ্যে। তো চলুন, এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। জনপ্রতি হচ্ছে 80 টাকা করে। এখানে জনপ্রতি 80 টাকা করে দিয়ে আপনি এখানে স্পিড বোট উঠবেন। এই যে এদিকে হচ্ছে স্পিড বোট, এদিকে হচ্ছে প্রবেশ। হ্যাঁ, একটু ভয় লাগে, তারপরে কিন্তু ভালো আছে। সেই
রাইডটা অল্প হলেও কিন্তু খুব মজা আছে। তো আপনারা আসবেন এখানে, টিকিট কেটে সরাসরি স্পটে উঠতে পারেন, তাহলে আপনি ফুলের রাজ্য ঘুরে ঘুরে দেখতে পারবেন। যা সত্যি অসাধারণ। সে একটা রাইড দিলাম, সম্পূর্ণ জায়গা আপনাকে দুবার ঘোরাবে। ভাইটা কেমন লাগলো? খুব ভালো লাগছে, অনেক ভালো। আজকে এখানে আসার পর কই কই ঘোরা হলো? সব জায়গায় ঘুরে আসছি, ঘুরলাম, ওই ট্রেনে উঠলাম, নাগরদোলায় উঠলাম। এই পার্কটা তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই। খুবই ভালো। জি ভাই। কোথা থেকে আসা হয়েছে? পিকনিকের উদ্দেশ্যে নাকি? স্কুল থেকে? স্কুল থেকে পিকনিকে এসে। কোন স্কুল আপনাদের? নারকেলবাড়িয়া। বাসা কোথায় আপনাদের? পাশে আমার সীমাখালী, নারকেলবাড়িয়া। তাই এখানে যে উদ্দেশ্যে আসছিলেন ঘোরাফেরা করার জন্য, সেটা কি পূর্ণ হয়েছে? একদম ফুল। জি ভাই। আমরা তো এই জায়গাটা ঘুরলাম, এখানে ছিল স্পিড বোট আর ওইদিকে হচ্ছে সানফ্লাওয়ার। তো এগুলো দেখার পরে আমরা এবার চলে যাবো এইদিকে। তো চলুন এইদিকে যাই আর দেখি এখানে কি কি আছে। তো একটু পায়ে হেঁটে সামনে আসার পরে আপনার চোখে পড়বে এখানে আছে সুন্দর একটা লাভ শেপ, যেখানে আপনি দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। তারপরে যদি একটু সামনে যাই তাহলে এখানে লেখা আছে তার ওই সাইডেও আছে আপনার লাভ শেপ, তারপর ওইদিকে আছে একটা ড্রাগন, তারপরে ওইদিকে আছে প্রজাপতি, আর ওই দিক দিয়ে হেঁটে হেঁটে তারপর আপনি এখানে আবার আসতে পারবেন। স্পিড বোট শেষ করে তারপর এখানে পেয়ে যাবেন 3D মুভি থিয়েটার। তো এখান থেকে আপনি মাত্র 50 টাকা দিয়ে এখান থেকে আপনি এই ভিডিও দেখতে পারবেন। এই সাইডে আসার পথে, বের হওয়ার পথে আপনি পেয়ে যাবেন এখানে আছে ওয়াটার পার্ক। এই হচ্ছে সেই ওয়াটার কিংডম। তা আপনি এটার মধ্যে প্রবেশ করার জন্য আপনার মাত্র 300 টাকা লাগবে। 300 টাকা দিয়ে আপনি এতে প্রবেশ করে সবগুলো রাইড পেয়ে যাবেন। এই 300 টাকার মধ্যে আপনি রাইডগুলো যতবার ইচ্ছা ইউজ করতে পারবেন। 3/4 গেঞ্জি লকার ভাড়া পাওয়া যায়, এই যে এটা হচ্ছে 50 টাকা করে। তো এখান থেকে আপনি টিকিটটা সংগ্রহ করে এখানে প্রবেশ করবেন। এখানে একটা টানেলের মতো আছে, যেটা সম্পূর্ণ ফুল দিয়ে তৈরি করা। চলুন দেখি, এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, যেটার উপর দিয়ে যাওয়ার জন্য সবার আগ্রহ থাকে। এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। এরপরে এইদিকে আছে ফুচকা। ফুচকা হাউসের পাশে আপনি পেয়ে যাবেন প্যাডেল বোট। এখানে আপনার প্যাডেল বোট হচ্ছে 50 টাকা করে 20 মিনিট। এই যে সেই প্যাডেল বোটগুলো। এখানে আছে প্যাডেল বোট, মাত্র 50 টাকা দিয়ে 20 মিনিট নিয়ে আপনি এই সম্পূর্ণ জায়গাটা এদিক থেকে শুরু করে একদম ওই দিক পর্যন্ত ঘুরে আসতে পারবেন। ওই যে ওখানে আছে ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে একদম হোস্টেলে যাবেন। আর উপরে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে কি কি পাওয়া যাবে? মাটন পোলাও, মোরগ পোলাও। কত করে প্রাইস? মাটন পোলাও আপনার 250 প্রাইস, আর মোরগ পোলাও 220। এটা 500 ml পানি, সালাদ, এটা ঘন ডাউল আছে। এটা কেনার জন্য খাবারটা পরিপূর্ণ। তার পাশাপাশি পেয়ে যাবেন নুডলস আছে, তারপর এখান থেকে বার্গার আছে, আর এখান থেকে আইসক্রিম আছে। তাই নুডলস কত করে? ওটা 50 টাকা। আর ওই যে উপরে বার্গার না কিগুলো? ওটা হচ্ছে না 50 টাকা। পিৎজা। পিৎজা পিৎজা। আর চিকেনগুলো? চিকেন ওটা আপনার 50, দুটো 50 টাকা। চিকেন রোল, চিকেন। সারাদিন তো অনেক ঘুরলাম, তো এবারে আমাদের বিদায়বেলা চলে এলো। এই গেট দিয়ে বাইরে হয়ে যাব। তো চলুন বাইরে বের হয়ে যাই আর এখান থেকে বিদায় নিই। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর মধ্যে। এবং আল্লাহ হাফেজ। ঢোকার আগে আপনি এখানে দেখতে পারবেন তৃপ্তি বিরিয়ানি হাউস অ্যান্ড হোটেল আছে, তারপর এখানে আরও অনেক টাইপের হোটেল আছে। তো আপনি চাইলে এখান থেকে খাওয়া করে নিতে পারেন, কারণ ভিতরে খাবারের দাম দেখলাম প্রায় অনেক বেশি। সেই তুলনায় আপনি যদি এখান থেকে খেয়ে নেন তাহলে আমার মনে হয় যে আপনি এখান থেকে কম খরচে খেতে পারবেন। যারা আমার মতো আসবেন, মানে বাসে করে আসবেন, তারা আবার কিভাবে ব্যাগ দিবেন সেটা আমার মতো বলে দিই। এই আরবপুর থেকে আপনার যেতে হবে টার্মিনাল। টার্মিনালে গেলে আপনি পেয়ে যাবেন ঢাকার বাস। সব বাস ওখান থেকে পেয়ে যাবেন। ওখান থেকে মাত্র 5 ঘন্টা আপনি ঢাকার মতো যেতে পারবেন।